যেতে তো হবে নাকি? যেতে হবে না? যেতে হবে, সবাইকে যেতে হবে, মানি আর না মানি সকলকে যেতে হবে। আর চিরন্তন সত্য হচ্ছে এটা, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। যেটা ধরে সেটা ঝরে, যেটা ধরে সেটা ঝরে, যেটার শুরু হয় সেটার শেষ হয়, যেটা উদিত হয় সেটা আবার ডুবে যায়। আকাশে সুবে সাদিকের পরে, ফজরের পরে যখন সূর্যটা আকাশে ওঠে, ওটা আমাদেরকে একটা সংকেত দিয়ে দেয়, দেখো সূর্যটা উঠছে, ওই সূর্যটা ঘুরতে 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 পশ্চিম দিকে যে ডুবে যাবে, হারিয়ে যাবে। একটা গাছে ফল হয়েছে, ছোট্ট থেকে ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে, ফল যখন হয়েছে ওটা আস্তে আস্তে বড় হয়ে পেকে ঝরে যাবে। এটা আমাদের জীবনের জন্য একটা সংকেত যে আমার বাবাকে আমি কবরে রেখে আসছি, কালকে আমার সন্তান আমাকে কবরে রেখে আসবে। এটা আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না, আমরা শিক্ষা নিচ্ছি না। এটা প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে। আমরা দুনিয়াতে যা কিছু দেখি, যা কিছু আমাদের সামনে ঘটে, আমাদের ভিতরে একজন অপরাধ করলে, অন্যায় কাজ করলে, তার নামে একটা মামলা হয়, তাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায়, গ্রেফতার করে, যে সাজাটা দেওয়া হয় সেই সাজাটা অনুযায়ী তাকে শাস্তি ভোগ করে তারপর তার জামিন হয়। তা আমাদের এটা দুনিয়াতে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন যে পরকালেও এরকম হবে, যে তোমরা যে অপরাধটা করবা সেই অপরাধের শাস্তি পেয়ে তোমরা হয়তো যদি ইমানদার হয়ে থাকো একদিন না একদিন তোমরা মুক্তি পাবা। তো আমরা মানুষ নিঃশ্বাসের জোরে, নিঃশ্বাসের বলে আজকে কত কিছু করি। হাজার আয়োজন আমার বাড়িতে, হাজার বড় বড় উৎসব আমার বাড়িতে, হঠাৎ করে আমার কাছে মালাকুল মাউত চলে এসেছে, ওই বাড়িতে শোকের মাতম বসতে সময় লাগবে বলেন? আমাকে যদি আজরাইল এসে ছোবল মেরে আমার জানটা নিয়ে যায়, ওই বাড়িটা কি আর আনন্দের বাড়ি থাকবে বলেন? পৃথিবীটা তো এই নিয়মে চলতেছে, একজনের বাড়ি শোক আর একজনের বাড়ি সুখ, একজনের ঘরে শোক আর একজনের ঘরে সুখ, এভাবেই দুনিয়াটা চলতেছে। কিন্তু কারোর কষ্টটা, কারোর ব্যথাটা কেউ উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে সকলকে হবে। জন্ম যখন নিয়েছে আমাদেরকে মরতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বাবা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনি আমি একদিন বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে এখন এতটুকু হয়েছি, আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন যে আমার নাম যেটা, সেই নামটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার চেহারাটা কত চেঞ্জ হয়ে গেছে। দাড়িগুলো পাকা হয়ে সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঘুচিয়ে গেছে, অনেকের দাঁতগুলো পড়ে গেছে, গেছে না? এভাবেই তো চলে যাবো, আমরা সবাই হারিয়ে যাবো একদিন, আমরা সবাই। তা আমরা এত কিছু যে করি কিসের জোরে করি? আমাদের নিঃশ্বাসের পরে বিশ্বাস করে আমরা চলি। কত আয়োজন আমাদের, আনন্দ উল্লাস ভোগ বিলাসিতার মধ্যে আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি আমরা। অথচ কতটুকু সময় আছে আমার নিঃশ্বাসটা যে বন্ধ হয়ে যাবে না, কখন বন্ধ হবে আমরা কেউ জানি? জানি না। শুধু একটা নিঃশ্বাসের বলে আমাদের কত আয়োজন, কত। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভিতরে, মানুষ পৃথিবীতে দুই শ্রেণীর হয়, ভালো মন্দ। কথা দিকে আমরা সবাই খেয়াল করি, ভালো এবং মন্দ। পৃথিবীতে যত কাজকর্ম আছে সবকিছুর ভিতরে দুইটা দিক থাকে, একটা ভালো এবং একটা মন্দ। তো এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের তো মৃত্যুবরণ হবে। রাসূলের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আজরাইল আসেন, আল্লাহ রাসূলের সালাম নিয়ে যখন ভিতরে প্রবেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসে আজরাইল। আসার পরে রাসূলের কাছে বসলে রাসূলের অনুমতি ক্রমে রাসূলের বুকের পরে হাত রাখে আজরাইল আলাইহিস সালাম। হাত রাখার পরে রাসূল নিষেধ করেন যে আজরাইল হাতটা একটু সরাও, হাতটা একটু সরাও। কারণ তুমি আমার বুকের পরে হাত রেখেছো, আমার মনে হচ্ছে যে আমার বুকের পরে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো, উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। তুমি এখনই যাও, আল্লাহর কাছে থেকে সংবাদ নিয়ে এসো যে আমার জান ততটুকু সময় পর্যন্ত তুমি নিতে পারবা না, জান কবজ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার হুকুমটা, আমার কথাটা না রাখবে। সেটা হচ্ছে কি, যে তুমি আমার বুকের পরে হাত রেখেছো, আমার এতটা কষ্ট হয়েছে, মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের পরে চাপিয়ে দিয়েছো। তা আমার উম্মতের জানটা কবজ করার সময় কি এরকম কষ্ট হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনার বন্ধু তো এই কথা বলতেছেন যে তার উম্মতের জান কবজ করার সময় কি এতটা কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জানিয়ে দিলেন, ও বন্ধু, তুমি চিন্তা করো না, তোমার উম্মতের জন্য তোমার যেরকম মায়া লাগে, আমার বান্দাকে আমি অনেক মহব্বত করে অনেক ভালোবেসে সৃষ্টি করেছি, আমার কিন্তু তার থেকে বেশি মায়া লাগে। লাগে না বলেন? যে আল্লাহ মায়া করে সৃষ্টি করেছেন তার কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার নেককার উম্মত যারা হবে, আমার নেককার বান্দা যারা হবে, তাদের জানটা কেমন কবজ করা হবে জানো? একটা পিরিজ, মনে করে একটা পিরিজ আছে না, পিরিজে পানি আছে, একটা পাত্রে পানি আছে, সেই পানিটা আরেকটা পাত্রে যখন ঢালা হয়, ঢালার সময় যখন লাস্টে যে পানিটুকু থাকে, সেই পানিটুকু যেরকম ফোঁটা কেটে 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 ধীরে ধীরে পড়ে, ওইরকম আস্তে 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 করে নেককার মুমিন বান্দার জানটা কবজ করা হবে। যখন এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল কথাটা পৌঁছালেন, তখন রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, আমার জানটা কবজ করে নিতে পারো, আমার জানটা নিতে পারো। রাসূল তখনও ভেবেছেন এরকম ভাবে ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ইমানদার যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, মানে জীবনের সন্ধিক্ষণে শেষ সময়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসবেন, সাথে হাজার হাজার ফেরেশতা, সুন্দর চেহারার বিশিষ্ট ফেরেশতা। তারা তাকে স্বাগত জানানোর জন্য, নেককার বান্দাকে স্বাগত জানানোর জন্য তারা সারিবদ্ধ হয়ে দুই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। আসমান থেকে পুরো দেখা যাবে, একবার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত নজরে আসবে ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার কাছে এসে তাকে সালাম জানাবে। আর মানুষ তো ভয় পাবে, আজরাইল আসলে ভয় পাবে না? প্রত্যেকটা মানুষ ভয় পাবে, নেককার হোক আর বদকার হোক, ভয় তো পাবে যে আমার জানটা নিয়ে যাচ্ছে, কি জানি পরকালে আমার কি হয়। তখন ফেরেশতারা জানিয়ে দেবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলো সব মাফ করে দিয়েছেন। যে ওটুক সময় এসে যে নেককার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন ঘোষণা হয়ে যাবে। তো ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে তারা স্বাগত জানাচ্ছে, কয়, হে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, যে তুমি তোমার রবের জন্য বের হও, তোমার রবের জন্য তুমি ফিরে আসো, যে রবের উপর তুমি খুশি ছিলে এবং তোমার পর সেই রব খুশি আছে, সেই রবের প্রতি তুমি চলে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলতেছেন যে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন বান্দার জান কবজ করা হবে, নেককার বান্দার যখন জান কবজ করা হবে, তখন কি বলা হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যে হে প্রশান্তময় আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের প্রতি, যে রব তোমার পরে খুশি আছে এবং তুমি তার পর খুশি থেকে তার ইবাদত বন্দি করেছো, তুমি সেই রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি সেই ইবাদতকারী বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলা যাবে না? আর বদকার বান্দা যারা থাকবে, তাদের জানটা কেমন কবজ করা হবে? তাদেরও এরকম ভাবে স্বাগত জানানোর জন্য দুই কাতার দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা, তাদের দেখতেও ভয়ঙ্কর রূপ হবে, তারা আসবে। তো এই নেককার বান্দার যখন জানটা নিয়ে যাবে, তখন কিভাবে নেবে? যে একটা জান্নাতে একটা রুমাল নিয়ে আসবে, কাফনের কাপড় নিয়ে আসবে, কাফনের কাপড় নিয়ে এসে আত্মাটা বের করে ওই কাফনের কাপড়ে সুগন্ধি লাগিয়ে দিয়ে, নেককার বান্দার জন্য বলতেছি, যে ওটায় আত্মায় সুঘ্রাণ লাগিয়ে দিয়ে রুমালের সাথে পেঁচিয়ে সুন্দর করে আসমানের দিকে নিয়ে যেতে লাগবে। ফেরেশতারা কারাকারি শুরু করে দেবে, আমার কাছে দাও, আমার কাছে দাও, এত সুঘ্রাণ, মনে হচ্ছে ওই এলাকায় অমুক একটা লোক ছিল, ভালো একটা লোক ছিল, সেই লোকটা মারা গেছে, নেককার লোক ছিল, মনে হয় তার আত্মা নিয়ে যাচ্ছ তোমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা কারাকারি শুরু করে দেবে, আমার কাছে দাও, আমার কাছে দাও। এভাবে করতে করতে স্বাগত জানাতে 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 এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যন্ত, 7 আসমান পর্যন্ত নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর উপরে নেওয়ার দরকার নাই, আর উপরে নেওয়ার দরকার নাই। এখন আমার বান্দাকে তুমি ইল্লিয়িনের আমলনামাটা লিখে দিয়ে, ইল্লিয়িনের সম্মানিত স্থানের আমলনামাটা লিখে দিয়ে আত্মাটা ওর দেহের মধ্যে কবরে রেখে আসো। সুবহানাল্লাহ। তা কবরে যখন রেখে আসবে, কবরে রেখে আসার পরে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। উত্তর জানা থাকবে, উত্তর
দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যায়ন করে দিবেন, হ্যাঁ সে যা বলেছে সব সত্য আছে, যাও আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলি সবাই। এবং দেখো তার আত্মীয় স্বজন যারা ছিল, আমরা সাধারণত যে আমরা যখন বাচ্চা ছিলাম আমাদের মা বাবা আমরা যখন হিসাব করে দিয়েছি ভিজে জায়গায়, আমার মা শুয়েছে বাবা শুয়েছে, তবুও আমাদেরকে ভিজে জায়গায় রাখে নাই। একটা সন্তানের সুখের জন্য বাবা কত কষ্ট করে দিন রাত 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে কত রুজি রোজগার করে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে। যে আমরা তো বর্তমান যারা আছি আমরা শিক্ষিত হয়েছি, বড় বড় চাকরি করি, বিদেশ থেকে টাকা পাঠায় বড় বড় চাকরি করে করে, রোদ বৃষ্টি আমাদের ভিজা লাগে না, সেই টাকা দিয়ে আমরা সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছি। কিন্তু আমাদের বাপ-দাদা যারা ছিল তারা অধিকাংশ ছিল কৃষক। কি ছিল? কৃষক। তারা মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করে সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তারা দিন রাত 24 ঘন্টা খেটেও একটা ভালো শার্ট জামা গায়ে দিতে পারে নাই, ভালো এক জোড়া জুতা পরতে পারে নাই, ভালোভাবে চলাফেরা করতে পারে না। আমরা যেরকম ফ্যাশন মেরে ঘুরে বেড়াই আমাদের বাবারা সেরকম পারে নাই। বাজারে গিয়েছে হেঁটে 10টা টাকা বাঁচাই নিয়ে বাচ্চার জন্য বাড়িতে কিছু খাবার কিনে আনা যায় নাকি, সেজন্য 10টা টাকা বাঁচাই নিয়ে আসছে। কে বলেন? বাবা। কে বলেন? বাবা। সেই মা বাবা আমাদের জন্য এতটা কষ্ট করে আমাদের ছেড়ে চলে যায়, আমরা সেই মা বাবাকে যে আমরা মাটি খুঁচে সে নিচে রেখে আসি, মাটিটা যেখানে রেখে আসি সেই মাটিটা কিন্তু গভীরে থাকে, নিচে থাকে। তো উপরের যে মাটিটা রোদ পড়লে সেটা গরম থাকে, কিন্তু নিচে যে মাটিটা থাকে ওই মাটিটা কিন্তু ঠান্ডা থাকে। থাকে না বাবা? ঠান্ডা থাকে কিনা? তা সেই ঠান্ডা মাটিতে আমার বাবাকে, যে বাবা আমি পেশাব করে দিলে আমাকে বুকে পড়ে নিয়ে ঘুমাতো, যে মা আমি পেশাব করে আমার বিছানা ভিজে দিলে আমাকে বুকে পড়ে নিয়ে ঘুমাতো, সে মাকে সেই বাবাকে আমরা ভিজে মাটিতে ঠান্ডা মাটিতে শয় দিয়ে আসি, শয় দিয়ে চলে আসি। ভাবি না তো আর কি হবে না হবে, সেটা আর আমাদের কল্পনা থাকে না, আমাদের মাথায় থাকে না কি হবে না হবে, আর কারণ যে গেছে সে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা যাও আমার বান্দাকে তার আত্মীয় স্বজন ঠান্ডা মাটিতে শয় দিয়ে আসছে পাতলা কাপড় দিয়া, তোমরা যাও ওই কবরের জান্নাতি বিছানা বিছাইয়া দিয়ে আসো। কি বিছাই দেবে বলেন? জান্নাতি বিছানা বিছাইয়া দেবেন, জান্নাতি বিছানা বিছাই দেবেন এবং জান্নাতের দরজা সমূহ খুলে দিবেন, যে কবর বসে জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবেন এবং সুবহানাল্লাহ বলতে থাকবেন।